নামাজ পড়লে আপনার কি ফায়দা? সায়েন্টিস্ট সে চিন্তা করছে, প্রতিদিন আমরা যখন শ্বাস নিঃশ্বাস নিই, এই যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি না, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই যে অক্সিজেন নিচ্ছি আর ছাড়ছি, প্রত্যেক দিন 24 ঘন্টা 24 আওয়ার্সের মধ্যে আমাদের এই অক্সিজেন নেওয়ার মধ্যে কিছু কার্বন ডাই অক্সাইড, কিছু অক্সিজেন নামক ক্ষতিকর শ্বাস বাতাস আমাদের দেহের মধ্যে আটকে যাচ্ছে, ফুসফুস, ওই ফুসফুসের মধ্যে আটকে যাচ্ছে। ওটার কেজি বা ওটার ওজনটা বিজ্ঞানী মেপে দেখছে 1000 গ্রাম। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ অক্সিজেন ছাড়ার পরও কিছু অক্সিজেন, এই যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, কিছু অক্সিজেন আমাদের দেহের মধ্যে আটকে যাচ্ছে, ফুসফুসের মধ্যে আটকে যাচ্ছে। এটার পরিমাপ হলো প্রায় 1000 গ্রাম, অর্থাৎ 1 কেজি আমাদের ভিতরে। এখন বাতাসের তো কোনো মাপ নাই, ওজন নাই, এজন্য আমরা বুঝি না, কিন্তু সেটা আটকে যাচ্ছে 24 ঘন্টার মধ্যে। ফুসফুসের মধ্যে এই জিনিসটা আটকে যাচ্ছে, এটার কারণে বড় বড় রোগ হয় আমাদের। হুজুর কি বলেন, আমরা তো এতদিন জানতামও না। হ্যাঁ, এটা গবেষণায় এসেছে, এখন বিজ্ঞানী গবেষণা করে তারা এটা সলিউশনও পেয়ে গেছে, এবং সলিউশন নিয়েছে আমাদের ইসলাম থেকে। সুবহানাল্লাহ। বলতেছে এই 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি প্রত্যেক দিন যে আমাদের ক্ষতিকারক অক্সিজেনটা জমা হচ্ছে, জমাট হওয়ার কারণে আমাদের বড় বড় রোগ হয়, আলসার হয়, ক্যান্সার হয়, দেশ ছাড় হয়, দুনিয়া ছাড় হয়। ঠিক কিনা? আলসার, ক্যান্সার, হার্টের প্রবলেম হয়, কোলেস্টেরল হয়, আর অনেক বড় বড় রোগ হয়, যেগুলোর কারণে আমরা দুনিয়া ছাড়তে বাধ্য হই। ওই গবেষক চিন্তা করছে মানব জাতিকে কিভাবে এই রোগ থেকে শাফা দেওয়া যায়, এই রোগটাকে কিভাবে নিরাময় করা যায়, কোন মেডিসিন দিয়ে। সে একদিন যাচ্ছে এক মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, দেখতেছে আমার এক মুসলমান দিনদার ভাই নামাজ পড়ছে। ওই গবেষক তার দিকে লক্ষ্য করলো, দেখলো যে সে হাত তুললো, তারপরে এভাবে হাতটা বাঁধলো। এরপর আমরা যেভাবে রুকুতে যাই, সেজদাতে যাই, সে গবেষক গভীর খেয়াল করে দেখছে সে ব্যক্তিটা একটা এক্সারসাইজ করলো, ব্যায়াম করলো। ব্যায়াম করার পর 2 রাকাত বা 4 রাকাত নামাজ শেষ করে ওই 4 রাকাত নামাজ থেকে ফারেক হয়ে সে মসজিদ থেকে যখন বের হলো, ওই গবেষক তাকে ধরলো, এ ভাই, আপনি এতক্ষণ কি এক্সারসাইজ করছেন, কি ব্যায়াম করছেন, কি ব্যায়াম করছিলেন? তখন সেই মুসলমান দিনদার সে নামাজি ব্যক্তিটা বলল, কেন, আমি প্রেয়ার করেছি, আমি এতক্ষণ প্রার্থনা করছি, আমার প্রভুর, আমার মালিক, আমার খালিকের সালাত নামাজ আদায় করলাম, ইবাদত করলাম। সুবহানাল্লাহ। বলছে কি বলেন, এটা আপনাদের প্রেয়ার, এটা আপনাদের নামাজ, এটা ইবাদত? বলছে হ্যাঁ। বলেন কি? সেই থিওরিটা গবেষণার কেন্দ্রতে নিয়ে গেল। সে চিন্তা করলো, গবেষণা করলো যে যখন এক মুসলমান প্রথম এভাবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি আল্লাহু আকবার বলে যখন এভাবে হাত বাঁধে, হাতটা তুলে, তখন ওই কার্বন ডাই অক্সাইড, ওই যে 1000 গ্রাম প্রতিদিন 1 কেজি যোগ হচ্ছে আমাদের শ্বাস নিঃশ্বাসের জায়গার মধ্যে, ওই 1000 গ্রামের মধ্যে একটু একটু করে উপরে উঠতে থাকে। আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধে একটু উপরে উঠে, এরপর যখন রুকুতে যায় আরেকটু উপরের দিকে উঠে, এরপরে যখন আবার দাঁড়িয়ে যায় সামি আল্লাহু লিমান হামিদা বলে আরেকটু উপরে উঠে, এরপর যখন সেজদায় যায় রানের এই হাঁটুর চাপ প্রেসার পড়ে, এই অক্সিজেনের জায়গাটার মধ্যে প্রেসার পড়ার পর 200 গ্রাম ওই ক্ষতিকারক শ্বাস নিঃশ্বাসটা, ওই বাতাসটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ব্যবস্থাটা করেছেন কে? তখন দৌড়ায় আসলো ওই মুসলমানের কাছে, ওই নামাজি ব্যক্তির কাছে, যে বান্দা তুমি, এ ভাই তুমি এটা কয়বার করো, দৈনন্দিন কয়বার আদায় করো এই জিনিসটা? বলতেছে কেন, আমরা এটা 5 টাইম, আমরা 5 বার নামাজ আদায় করি। ঠিক কিনা? সে গবেষণায় বলল যে প্রতি ওয়াক্তের নামাজের মধ্যে 200 গ্রাম করে যদি বাদ পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়শো গ্রাম বাদ পড়লো? 1000, মানে 1 কেজি 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে বান্দা আপনার ওই ভিতরে ক্ষতিকারক যে অক্সিজেন, যেই কার্বন ডাই অক্সাইড রয়ে গিয়েছে, যেটার কারণে আপনার ক্যান্সার, আলসার, অনেক বড় বড় রোগ হতে পারত, সেগুলো বের করে দিচ্ছে। তখন সে চিৎকার দিয়ে বলল ওই ব্যক্তি, ওই নামাজির কাছে, যে এই বান্দা তুমি এটা পেলা কোথায়? তখন সে বলল, কেন, এটা 1400 বছর আগে আমিনা দুলা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা আমার নবী মুহাম্মদ আরবি 1400 বছর আগে মক্কা মদিনায় অলিগলিতে বলে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ব্যবস্থাটা করেছেন কে? চিল্লে বলুন কে? আল্লাহ ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। প্রতিদিন বান্দা এই নামাজের কারণে আপনার ওই ক্ষতিকারক যে বাতাসটা আছে, কার্বন ডাই অক্সাইডটা আছে, সেটা বের করে দিচ্ছে, আল্লাহ সুস্থ করে দিচ্ছে। আর সেই নামাজ থেকে আমরা দূরে থাকি। সবচেয়ে বড় রোগ হলো টেনশন, সবচেয়ে বড় রোগ ডিপ্রেশন এবং টেনশন। আপনি সারা দিন যত রকমই কাজ করেন, আপনার ডিপ্রেশন, টেনশন যদি না সরে, আপনার কাছে কিছুই ভালো লাগবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, আকিমুস সালাত লিযিকরি,
আমি আল্লাহর খেয়ালে ধ্যানের মধ্যে নামাজ আদায় করো, তুমি নামাজটা আদায় করতে দেরি হবে না, তোমার সমস্ত ডিপ্রেশন টেনশন আমি দূর করে দিব। সুবহানাল্লাহ।